আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই খুশির একটা সংবাদ আছে, কারণ আজকে প্রচুর বিষয় হইছে। আশা করি আপনারা এতক্ষণে জাইনা গেছেন যে কি বিষয় হইছে। তারপরেও যেহেতু আমি একটু লেট করে ভিডিও নিয়ে আসছি, সন্ধ্যা পর্যন্ত আমি প্রচুর ব্যস্ত ছিলাম। ইনফরমেশন বহুত আগে পাইছি, কিন্তু আসলে ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আপনারা জানেন আমি প্রায় টাইম হচ্ছে বিএফএস গ্লোবালে যাই। এই সপ্তাহে আমি একদিনও হচ্ছে বিএফএস গ্লোবালে যাইতে পারিনি। ইনশাল্লাহ রবিবারে আবার, আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন বন্ধ, রবিবার হচ্ছে আবার বিএফএস গ্লোবালে যাব, ওইখান থেকে সরাসরি লাইভ করবো অ্যান্ড হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিতে চাই, আজকে বিষয় হয়েছে প্রায় 33-34টার মতো। কী বিষয় আছে এগুলো নিয়ে সংক্ষেপে বলি, তারপরে বিস্তারিত বলবো। এখানে স্পন্সর বিষয় আছে, এগ্রিকালচার বিষয় আছে, স্টুডেন্ট বিষয় আছে, আর ফ্যামিলি বিষয় আছে। তো কোনটা কী পরিমাণ পাইছে এ সব কিছু খুলে বলতেছি। তার আগে বলে দিয়েছি, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর হচ্ছে যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন। সাবস্ক্রাইব করতে তেমন টাকা পয়সা লাগে না, তাই বলতেছি চাইলে সাবস্ক্রাইবটা করে দিতেই পারেন। যদি চিন্তা করেন যে এই সপ্তাহ টোটাল বিষয় ছিল না, এই সপ্তাহ তেমন একটা বিষয় ছিল না, 2টা, 1টা, 5টা, 6টা করে। ওই কারণে মানুষ মোরালে এতটাই ডাউন ছিল যে মানুষ শুধু এইটাই অপেক্ষা করতেছিল যে কখন বিষয় পাবে অ্যান্ড হচ্ছে মানুষ কখন এটা নিউজ পাবে। আজকে সারাদিন বিভিন্ন গ্রুপে অ্যান্ড হচ্ছে সব জায়গায় বিষয় নিয়ে আলোচনা হইতেছে, কারণ না পাওয়ার মধ্যে যে 30-32টা বিষয় পাইছে, এইটাও মানুষের কাছে অনেক হিউজ পরিমাণ বিষয় মনে হয়েছে। তো ওই কারণে আজকে সবাই আনন্দিত, আমিও আনন্দিত। তো বলতেছি যে কি বিষয় পাইছে অ্যান্ড কি আমি এখানে নোট করে রাখছি, কারণ হচ্ছে আজকে যে টুকটাক বিষয়গুলো আছে ওগুলা তো মনে রাখা যাবে না কোন মাসের, ওই জন্য হচ্ছে আমি নোট করে রাখছি, আপনাদেরকে বলতেছি, আপনারা ধৈর্য ধরেন। আর অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তা করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রত্যেকটা ভিডিওতে বলতেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ধৈর্য ধরে থাকেন। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনাদেরকে বলবো, শেষের দিকে বলবো, কারণ হচ্ছে আগে যেহেতু বিষয় পাইছে, বিষয়টা হচ্ছে বলি। তো ওভারঅল বিষয় পাইছে 33টার মতো। তো আর রিটার্ন পাসপোর্টও আজকে হয়েছে, যে রিটার্ন পাসপোর্ট কয়টা হয়েছে ওইটা বলি। রিটার্ন পাসপোর্ট আজকে 400 থেকে 450 মতো পাইছে, 400 থেকে 450। তো তার ভিসা সংখ্যা হচ্ছে 32টি, তার মধ্যে ওয়ার্ক ভিসা হচ্ছে 14টি। ওয়ার্ক ভিসা বলতে স্পন্সর অ্যান্ড এগ্রিকালচার, পাশাপাশি ডোমেস্টিকও আছে, যদিও ডোমেস্টিক আজকে কোনো ধরনের ভিসা পাওয়ার খবর পাওয়া যায়নি, তবে স্পন্সর অ্যান্ড এগ্রিকালচার হয়েছে। তো তারপরে হচ্ছে ফ্যামিলি ভিসা আছে কয়টি? ফ্যামিলি ভিসা আছে 15টি। ওয়ার্ক ভিসা হচ্ছে 14টি, ফ্যামিলি ভিসা হচ্ছে 15টি, আর স্টুডেন্ট ভিসা হচ্ছে 2টি। তো কোন মাসের এবার হচ্ছে এগুলো আপনাদেরকে একটু এক্সপ্লেইন করতেছি। তো প্রথমে বলতে চাইছে স্টুডেন্ট ভিসা 2টা, ওইটা 2024 সালের, তবে ওইটা কোন মাসে এটা জানা যায়নি, তবে স্পন্সর অ্যান্ড এগ্রিকালচার কোন মাসে সবগুলো জানা গেছে। তো প্রথমে বলতে চাই স্পন্সর ভিসা 8টা, এটা কোন মাসের আমি বলতেছি। স্পন্সর ভিসা 8টা, সেপ্টেম্বর মাসের হচ্ছে 3টা। স্পন্সর ভিসা সেপ্টেম্বর মাসের 3টা, তারপর হচ্ছে আগস্ট মাসের হচ্ছে 2টা, তারপরে হচ্ছে আর কি কোন মাসে, ডিসেম্বর মাসের আছে আরও 3টা। তার মানে স্পন্সর বিষয় 8টা চলে গেলো। এবার হচ্ছে এগ্রিকালচার বিষয় হয়েছে 6টা। তো এগ্রিকালচার বিষয় 6টা থেকে সেপ্টেম্বর হচ্ছে 3টা, তারপরে হচ্ছে অক্টোবর হচ্ছে 2টা, আর হচ্ছে ডিসেম্বর হচ্ছে 1টা। তো এইখানে এগ্রিকালচার 6টা বিষয় চলে গেল। তার মানে আপনাদেরকে যে 14টা বিষয় হয়েছে পাইছে, স্পন্সর হচ্ছে 8টা, এগ্রিকালচার 6টা, এটার আপডেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফ্যামিলি ভিসা হয়েছে 15টা, তার মধ্যে হচ্ছে ডিসেম্বরের 5টা, নভেম্বরের 5টা, ডিসেম্বরের 3টা, জানুয়ারির 2টা, ফেব্রুয়ারি হচ্ছে 4টা। এই হচ্ছে 15টা। তো ওভারঅল আজকে যদি চিন্তা করা যায় আপনার সব ভিসা টুকটাক হয়েছে পরিমাণে। এই সপ্তাহে যদি ধরা হয় ফ্যামিলি ভিসা বাদে ধরা হয় ওয়ার্ক ভিসা, এই পুরো সপ্তাহ বৃহস্পতিবার বাদে আপনার 14টা ওয়ার্ক ভিসা হয়নি। ওভারঅল সব কিছু মিলাই আপনার যদি 5 দিনে, বৃহস্পতিবার ছাড়া হচ্ছে 4 দিনে হচ্ছে আপনি হিসাব করা হয় 9 থেকে 10টা হবে, একদিন 2-3টার বেশি ওয়ার্ক ভিসা হয়নি ঢাকা বিএফএস গ্লোবাল আর কি। যেহেতু আজকে ভিসা হয়েছে ওই জন্য চারোদিকে গ্রুপে সবাই হচ্ছে ভিডিও ছড়াই পড়তেছে। আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি যখন হচ্ছে বিএফএস গ্লোবালের সামনে থেকে আপডেট দিই যে আজকে 3টা, 4টা, 2টা, একটা ভিসা পাইছে, আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া আপনি ভিডিও কেন করেন, আপনি প্রত্যেকটা ভিডিও
ভিডিওতে বলেন যে 2টা ভিসা হয়েছে 3টা ভিসা হয়েছে, ভিসা কিন্তু আরও বেশি পাই। যেমন আজকে যে পরিমাণ ভিসা পাইছি, আজকে সারা গ্রুপে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ভিসার ছবি সহকারে, বিভিন্ন সহকারে। আমি তো বলছি যদি ভিসা বেশি হইতো এটা দেখা যাইতো, মানে মানুষ এটা হাইপ তুলতো, মানে মানুষ এটা নিয়ে অনেক বেশি মাতামাতি করতো, যারা ভিসা পাইছে তারা মানুষকে বলতো। কিন্তু আমি যদি 2টা বলি, যদি হাইয়েস্ট বেশি হয় ওইখান থেকে 6টা ভিসা হবে বা 2-3টা বেশি হতে পারে। কারণ যখন মানুষ ভিসা পাবে হয়তো মানুষ ভিসা দেখাবে না, কিন্তু মানুষকে দেখলে বোঝা যাবে যে মানুষ ভিসা পাইছে। যেমন আজকে অনেকেই যারা বিএফএস গ্লোবালের সামনে ছিলেন তারা বলতে পারেন ভিসা পাইলে সবাই খুশি থাকে, অন্তত ভিসা দেখায় না ঠিক আছে, তবে ভিসা পাইছি এই জিনিসটা বলে। তো ওভারঅল আপনি চিন্তা করেন ভিসা পাইলে মানুষ বলবে এটা 100% শিওর। তো আবার অনেকেই আছে ধরেন ভিসা পাইলে ডিরেক্ট চলে যায়, বলে না। এই সংখ্যক খুব কম, তবে বেশিরভাগ হচ্ছে আপনার অন্তত ভিসা পাইছি এটা অ্যানশিওর করে, মানুষ জিজ্ঞাসা করে। কারণ রেডি ফর কালেকশন যাদের দেখায় তারা তাদেরকে অনেকে খেয়াল করে। কারণ হচ্ছে আপনারা নাফি টাওয়ারের অপোজিট সাইডে দেখবেন অনেকের আত্মীয় স্বজন হচ্ছে বা ফ্যামিলি মেম্বার সেই দাঁড়ায় থাকে, যে তারা বিশেষ করে ফ্যামিলি ভিসার জন্য যারা আছে কালেকশনের জন্য তারা দাঁড়ায় থাকে। তো তাদের মাধ্যমে জানা যায় যে রেডি ফর কালেকশন দেখাইছে ওই জন্য আসছে। তো যখন ভিসা নিয়ে আসে রিজেক্ট হোক ভিসা হোক, তখন তাদের মাধ্যমে জানা যায় যে ভিসা হয়েছে কিনা। তো এইভাবে হচ্ছে তথ্য সংগ্রহ করা যায়। তো যেহেতু আমি অনেকবার আপনারা দেখছেন যে আমি গত সপ্তাহ প্রায় প্রতিদিনই বিএফএস গ্লোবালের সামনে ছিলাম, কিন্তু এই সপ্তাহতে একদিনও যাইতে পারি নাই। তবে আগামী রবিবার থেকে ইনশাল্লাহ আবার প্রতিদিন বিএফএস গ্লোবালের সামনে যাব। কারণ সে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন তারা বেশিরভাগ বলতেছেন ভাই আপনি এখন রাস্তার ভিডিও দিতেছেন, মানে রাস্তায় বাইক নিয়ে ভিডিও দিতেছেন, আপনি ভয়েস দিতেছেন, কিন্তু আপনি বিএফএস গ্লোবালে যাইতেছেন না। অনেক ব্যস্ত ছিলাম, ওই কারণে যাইতে পারি নাই, দুঃখ প্রকাশ করতেছি। আরেকজন কমেন্ট করছেন ভাই আপনার সাবস্ক্রাইবার বেড়ে গেছে ওই জন্য আপনি যান না। আসলে ভাই এরকম কিছু না, অবশ্যই যাব। আপনারা যেভাবে সাপোর্ট দিতেছেন এভাবে সাপোর্ট দিতে থাকেন, তাহলে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে, একবারে অর্থনৈতিক নিউজ দিতে পারবো। তো এবার বলতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেনশনে আছেন, এটা কি বলবো, এটা বলার মতো আর কিছু নেই, বলতে বলতে একেবারে শেষ। তারপরে বলে নিই, অনেকেই তো হচ্ছে নতুন দেখতেছেন, প্রতিদিন টুকটাক কেউ না কেউ হচ্ছে ভিডিওটা নতুন দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হয়ে যাবে খুব শীঘ্রই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ হোক মাঝামাঝি ইতেই হোক অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হয়ে যাবে। কারণ হচ্ছে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হয়ে গেছে, এটা আপনারা জানেন। আর পাশাপাশি হচ্ছে যারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যারা আগে মেইল করছে অবশ্যই তারা তো আগে পাবে নাকি? হ্যাঁ অবশ্যই, এটা 100% শিওর, যারা আগে মেইল করছেন তারা আগে পাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। তবে অনেকে আবার প্রশ্ন করেন ভাইয়া সবাই কি ভিসা পাবে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছে? কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া মানে তো তাদের নুরস্তা 100% অরিজিনাল, তারা তাহলে তো ভিসা পাবে, এটা 100% শিওর। তবে ভিসা পাবে 100% এটা শিওর কিনা এটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট কখন দেওয়া হয়, যখন হচ্ছে আপনার নুরস্তা কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ওই টাইমে হচ্ছে আপনার মালিকের ট্যাক্স দিছে কিনা সব দিছে কিনা এটা দেখা হয় না। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে যখন ইতালি এম্বাসি এই আপনার নুরস্তা কন্ট্রোল করবে, যখন দেখবে যে আপনার মালিকের সকল ডকুমেন্ট ঠিক আছে, ট্যাক্স পেমেন্ট করছে, যা যা হচ্ছে পাওনা ছিল সব পেমেন্ট করছে, তখন হচ্ছে আপনাকে ভিসা দেবে। মানে ওভারঅল আপনার মালিকের সব কিছু যখন ফুলফিল থাকবে, কোনো ল্যাকিংস থাকবে না, তখন ইনশাল্লাহ আপনি 100% ভিসা পাবেন। এটাতে কোনো ধরনের ভুল নেই। এই যদি মালিকের কোনো সমস্যা থাকে আপনার 100% শিওর হওয়ার কারণে হচ্ছে আপনি ভিসা না পাই রিজেক্ট হইতে পারেন। তবে তারা হচ্ছে কাগজে নিচে দিয়ে লিখে দিবে যে আপনার এই কারণে আপনি ভিসা পান নাই। যদি পরে এটা আবার সংশোধন করে আপিল করা হয় তাহলে হচ্ছে আপনি 100% ভিসা পাবেন। তো আশা করি আপনারা আজকে বিষয়টা বুঝতে পারছেন, অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে আর হচ্ছে কিপেন বিষয় নিয়ে তার তো আপডেট দিলাম। আজকের ভিডিও আর বাড়াতে চাই না, আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।